রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি দিলেন ঘাতক লিমন মিয়া। আজকের প্রথম পর্বে আইনবি নিউজরুম থেকে আমি এমডি বাবুল আছি আপনাদের সাথে। বিস্তারিত ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। রাজশাহী মহানগর দায়রা জজ বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক লিমন মিয়া। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিমন মিয়া বৃহস্পতিবার রাতে পুলিশের সামনে সাংবাদিকদের কাছে এই স্বীকারোক্তি দেয়। এদিকে আটক লিমন মিয়ার বিরুদ্ধে 7 দিন আগে একটি সাধারণ ডায়েরি করেছিলেন হামলা আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি। পরিবারের নিরাপত্তার স্বার্থে সিলেটের জালালাবাদ থানায় জিডি করেছিলেন তিনি, তবে ওই জিডির তদন্ত এখনো শুরু হয়নি। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের উপস্থিতিতে ঘাতক লিমন মিয়া সাংবাদিকদের সামনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। এই সময় ঘাতক লিমন মিয়া জানান, বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির সাথে তার 5 বছর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসি তাকে পুলিশে দিয়েছে, জেল খাটিয়েছে এবং নানাভাবে হয়রানি করেছে। লুচির প্রেমে ছিল সে অন্ধ, কিন্তু ফোন করলে লুচি তার ফোন ধরেনি। লুচি ফোন না ধরলে লিমন পাগল প্রায় হয়ে যায়। এই কারণে লুচির সাথে দেখা করতে সে তার রাজশাহী বাসায় আসে। এসে লুচির হাতে কিছু বাদাম তুলে দেয়। প্রাথমিক কথাবার্তা পর ঘাতক লিমন মিয়া বিচারকের স্ত্রী লুচিকে নিয়ে কিভাবে যাওয়ার জন্য চাপাচাপি করে। এক পর্যায়ে লুচির ছেলে তাকে আঘাত করে। এই সময় সেও পাল্টা আঘাত করে। এরপর কি হয়েছে তা আর বলতে পারবে না বলে দাবি করছে ঘাতক লিমন মিয়া। এই ঘটনার জন্য ঘাতক লিমন মিয়া নিজেই সরকার ও দেশবাসীর কাছে বিচার দাবি করছে। জানা গেছে গত 6 নভেম্বর বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুচি দিল্লিতেও আরো উল্লেখ করেছেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হয় লিমনের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে আমার মোবাইল নাম্বার দেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। এক পর্যায়ে লিমন প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি তার করতে অপারগতা প্রকাশ করায় সে ফোন করে নানা রকম হুমকি ধমকি দেয়। জীবিতে আরো বলা হয়, সর্বশেষ গত 3 নভেম্বর সকালে লিমন মিয়া আমার মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে আমাকে আমার পরিবারের লোকজনদের প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়। লিমন যে কোনো সময় আমি সহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই অবস্থায় ব্যক্তি নিরাপত্তার সাথে জিডি করা একান্ত প্রয়োজন। জিডির বিস্তারিত জানতে আমাদের আইনবিদ টিম যোগাযোগ করেন জালালাবাদ থানার বিচার ইনচার্জ ওসি শাহ মোহাম্মদ মুবাশশিরের সাথে। তিনি বলেন, জিডি হওয়ার পর আদালত থেকে তদন্তের অনুমতি নিতে হয়। আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি, তবে এখনো তদন্তের অনুমতি পাইনি, তাই জিডি তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি। ওসি আরো জানান, বিচারক আব্দুর রহমানের মেয়ে বিবাহিত, তবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাই সিলেটে তার মেয়ের কাছে ছিলেন তাসমিন নাহার লুচি। সেখানে থাকা অবস্থায় লিমন মিয়ার হুমকি দিয়ে তিনি থানায় জিডি করেছিলেন। পরবর্তী ঘটনা জানতে চোখ রাখুন আইনবিনিউজ24.com। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন। শুভরাত্রি।